আসসালামু আলাইকুম। বোর্ডে একটা এমসিকিউ কোশ্চেন আছে। এই কোশ্চেনটা এসেছে চিটাং ইউনিভার্সিটি সিইউডি ইউনিটে, সিইউডি ইউনিট 2024-25 সেশনে, 2024 to 2025 সেশনে। এখন 2024-25 সেশনের যে ইউনিটে এই প্রশ্নটা আসছে, তো এই প্রশ্নটা কি 100% আপনারা বুঝতে পারছেন? এটা একটা সেন্টেন্স কারেকশনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলোতে কি হয়, আপনাকে 4টা কিংবা 5টা অপশন দেওয়া থাকে, 4টা কিংবা 5টা, এখানে 4টা অপশন আছে এবং যে কোনো একটা জায়গায় ভুল থাকে, যে কোনো একটা জায়গায় ভুল থাকে, অর্থাৎ যে কোনো একটা অপশন ভুল থাকবে। আপনাকে ওই অপশনটা দাঁড়াতে হবে, যে আপনাকে বের করতে হবে যে কোন অপশন এখানে ভুল, কোন জায়গায় ভুলটা আছে সেটা আপনাকে বের করতে হবে। এখন দেখেন প্রশ্নটা যদি দেখেন, রাশিদ হ্যাজ নট এর নিচে অপশন এ দেওয়া, কমপ্লিটেড দি অ্যাসাইনমেন্টের নিচে বি দেওয়া, এর নিচে সি দেওয়া, অ্যান্ড সামিনা হ্যাজন্ট নিদার, এই হ্যাজন্ট নিদারের পরে ডি দেওয়া। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এক জায়গায় লিখছেন হ্যাজ নট আর এক জায়গায় লিখছেন হ্যাজন্ট, দুইটা কথার অর্থ একই, আরেকটা কথা হচ্ছে আমি প্রশ্নটা এভাবেই পেয়েছি, হ্যাজ নট আর হ্যাজন্ট দুইটা একই, আপনারা সবাই জানেন, কিন্তু তারপরও একই বাক্যের মধ্যে এক জায়গায় হ্যাজ নট, এক জায়গায় হ্যাজন্ট, এটা একটু, তবে প্রশ্নটা আমি এভাবেই পেয়েছি। দেখেন এখানে ভুল কোনটা। প্রথমে রাশিদ হ্যাজ নট, রাশিদের সাথে হ্যাজ ঠিক আছে, কেন ঠিক আছে? এটা ঠিক আছে, কেন ঠিক আছে? রাশিদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি কি দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হবে? হ্যাজ হবে। এরপরে কমপ্লিটেড দেখেন এখানে হ্যাজ নট, কমপ্লিটেড, হ্যাজ এর পরে কি আছে? কমপ্লিটেড, অর্থাৎ এখানে যদি কমপ্লিট থাকতো, এখানে যদি হ্যাজ নট থাকতো, এখানে যদি কমপ্লিট থাকতো, এখানে যদি হ্যাজ নট থাকতো, তখন আমি এটাকে ভুল ধরতে পারতাম, কারণ এই সেন্টেন্সটা আছে পারফেক্ট ফর্মে, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টটি যদি থাকতে হয়, হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসতেই হবে। যদি এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল না বসতো, তাহলে ভাবতাম যে আমি কি, যেখানে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, এখানে হ্যাজ হবে না, অপশন ভুল। তখন রাশিদ থার্ড পারসন সিঙ্গুলার হলেও যদি এখানে ভার্বের পি না, ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকতো, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য হ্যাভ অথবা হ্যাজ তো থাকাই লাগবে, তার সাথে কি থাকতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা থাকাই লাগবে। তো দেখেন হ্যাজ আছে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এখানে কোনো ভুল নেই। তারপর দেখেন দি অ্যাসাইনমেন্টটাকে নির্দিষ্ট করার জন্য দি বসেছে, এটাও ঠিক আছে, ইয়েট ঠিক আছে, ইয়েটও ঠিক আছে। ইয়েট কেন ঠিক আছে? আপনি পারফেক্ট টেন্সে ইয়েট ব্যবহার করা যায়, এবং এটা একটা নেগেটিভ স্টেটমেন্টে ইয়েট ব্যবহার করা যায়, তাহলে এটাও ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি যদি তিনটা অপশনে ঠিক থাকে, তাহলে ভুল কোনটা হবে? হ্যাজন্ট নেইদার, এটা অনেকে নেইদার, অনেকে নাইদার, অনেকে নিদার উচ্চারণ করে, ঠিক আছে? নেইদার, নাইদার, নিদার, তো হ্যাজন্ট একই জিনিস, হ্যাজন্ট নিদার। এখন দেখেন এটা ভুল, কিন্তু কেন এটা ভুল? কারণ দেখেন একটা কথা বলি, গ্রামারে একটা বাক্যের মধ্যে পাশাপাশি কখনোই দুইটা নেগেটিভ ওয়ার্ড বসবে না, হ্যাজন্ট এটা একটা নেগেটিভ ওয়ার্ড, নিদার এটা একটা নেগেটিভ ওয়ার্ড। গ্রামারের পাশাপাশি কখনোই দুইটা নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসে না, যার কারণে উত্তর হবে ডি, হ্যাজন্ট নিদার। এটা ভুল, এটা আমি বের করলাম। তাহলে স্যার এখানে কি হতে পারতো? এখানে হতে পারতো নিজে তো দেওয়াই আছে, এখানে কি হতে পারতো? তাহলে এখানে যেটা হতে পারতো সেটা হচ্ছে হ্যাজন্ট ইদার হলে উত্তর সঠিক হয়ে যেত, ঠিক আছে? এখন বলতে পারেন যে হ্যাজন্ট ইদার কেন জানি, ও ভাই হ্যাজন্ট ইদার যদি দিত তাহলে সব যদি সঠিক থাকতো, তাহলে ভুল করতেন, সঠিক হইতো,
হ্যাজেন্ট ইদার, কিন্তু আপনাকে যেহেতু একটা ভুল থাকবে ওই বাক্যের মধ্যে, এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক সব সঠিক, ভুল কোনটা হ্যাজেন্ট ইদার, যেন এক বাক্যের পাশাপাশি দুইটা নেগেটিভ ওয়ার্ড বসে না, এটাই ছিল উত্তর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।